ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার হাবিবের উপর অনবরত দুরূদ পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরাও তার উপর বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া আমাদের কাজ, আল্লাহর কাজ নয়। কারণ আল্লাহ তাআলা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য। আল্লাহ কার জন্য নামাজ পড়বেন? আল্লাহ কারোর জন্য নামাজ পড়তে হবে। আমরা রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কারোর জন্য রোজা রাখবে না। আমরা হজ করি আল্লাহর জন্য। আল্লাহ কার জন্য হজ করবেন? আল্লাহ কারোর জন্য হজ করার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলে, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, ইবাদত করি না। কেন করব? বান্দা সবার ইবাদত তো আমার জন্য। আমি শুধু আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কি বলেছে? হে ঈমানদাররা। যদি আমি বলি হে ঢাকাবাসী, তাহলে সিলেটবাসীর মনোযোগ দেওয়ার দরকার নাই। কারণ সিলেটবাসী ঢাকাবাসী নয়। চট্টগ্রামবাসীর মনোযোগ দেওয়ার দরকার নাই, কারণ চট্টগ্রামবাসী ঢাকাবাসী নয়। কিন্তু যখন আমি বলি হে ঢাকাবাসী, তখন কেউ মনোযোগ দেখ আর না দেখ, অবশ্যই অবশ্যই ঢাকাবাসীকে মনোযোগ দিতে হবে। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে। অতঃপর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরাও পড়ো। আল্লাহ ঈমানদার বাদে কাফের আছে, বেঈমান আছে, মুনাফিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, বিধর্মী আছে। আল্লাহ দুরূদ কারা পড়বে? আল্লাহ বলে, দুরূদ সবাই পড়তে পারবে না, যারা ঈমানদার তারাই দুরূদ পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পড়ার দরকার আছে না নাই? এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলার নবীজির মান ইজ্জত বুলন্দ করার জন্য যে আয়াতগুলি আল্লাহ নাজিল করেছেন, তার মধ্যে সর্বোত্তম যে আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি আল্লাহ তাআলা শাবান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শাবান মাস রমজানের আগের মাস। শাবান মাস লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আর এই মাসে নবীজির প্রথম আমল, বেশি আমল ছিল, নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমরা যারা মাহফিলে এসেছি, আমরা কি আজকে থেকে রোজার নিয়ত করবো ইনশাআল্লাহ? নবীজি বলেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের থেকে উত্তম। আজকে যদি আমরা প্রকৃত নিয়ত করে যাই যে আমরা যদি তৌফিক দেয় আল্লাহ, রজব মাসের তুলনায়, অন্যান্য মাসের তুলনায় আমরা নফল রোজা শাবানে বেশি রাখবো, রাখতে পারি আর না পারি, নিয়ত সঠিক হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ, আজকের মাহফিলের শিক্ষা, যে আমরা বেশি বেশি চেষ্টা করব নফল রোজা রাখতে। আর দ্বিতীয় আমল, ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা যেহেতু দুরূদে পাকের এই আয়াত শাবান মাসে নাজিল করেছে, তাহলে উম্মতের উচিত হবে, মুমিনের উচিত হবে যে মুমিন অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে নবীজির উপর বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের নবীজির পাশে থাকতে চাই কারা কারা? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির পাশে থাকতে চাই কারা কারা? ইনশাআল্লাহ আমরা সবাই গুনাহগার হতে পারি,
কিন্তু চাওয়ার তো শেষ নাই, চাইতে তো গুনাহ নাই। তাহলে নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার পাশে থাকবে তারা আমার উপর দুরূদ শরীফ বেশি পড়েছে যারা। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার পাশে পাশে হযরত আবু বকর সিদ্দিক থাকবে, ওমর ফারুক, উসমান জিন্নুরাইন, মাওলা আলী শেরেখোদা, ইমাম হাসান হোসাইন থাকবে। এবং তাদের পাশে যারা থাকবে তারা কারা? নবীজি বলেন আমার উপর দুরূদ পাক যারা বেশি পড়েছে তারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই হাত তুলেছি, সবাই এ প্লাস পেতে চাই। তাহলে এ প্লাস পাওয়ার জন্য বিশেষ পড়াশোনা দরকার, যেমন তেমন নবীজির পাশে থাকার জন্য দুরূদ শরীফের দরকার আছে না নাই? আর ওলামায়ে কেরাম বলেন সুন্নিদের পরিচয় হচ্ছে কি? সুন্নিরা হচ্ছে মিলাদ ও কিয়াম বেশি পড়ে। কি বলেন? আমরা সকালে মিলাদ, বাসায় বিপদ লাগলে মিলাদ, বাসায় বিপদ ছাড়া মিলাদ, কোনো একটা উপলক্ষ মিলাদ, উপলক্ষ ছাড়া মিলাদ, দিন রাত সুন্নিরা দুরূদ শরীফ বেশি পড়ে। ঠিক না ঠিক? সুন্নিরা বেশি পড়বে। নবীজি বলেন যে একবার দুরূদ পাক পড়ে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তাকে 10 বার ক্ষমা করে দেওয়া হয়, তার উপর 10টা রহমত নাজিল হয় এবং সে আল্লাহর কাছে 10 বার প্রিয় হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এই 10 বার হচ্ছে সর্বনিম্ন 10 বার মাফ হয়। সর্বনিম্ন আল্লাহ তাআলা 10টা মর্যাদা বুলন্দ করে। কিন্তু যে আশেকের মতন আশেক, যে দুরূদ সালাম পেশ করে, তার মর্যাদা জানে কত বুলন্দ হয় আল্লাহ তাআলাই ভালো জানে। সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী, বলেন না আমাদের নবী, আমরা জিন্দা নবীর উম্মত। নবীজি বলেন যে উম্মত, সেটা সালেনগর হোক, সুন্দরবনের গহীন জঙ্গল হোক, সেই আমাজন জঙ্গলে হোক, যেখান থেকেই আমার উপর দুরূদ সালাম পেশ করে না কেন, আমি আমার উম্মতের দুরূদ সালাম শুনতে পাই। শুধু শুনতে পাই না, নবীজি বলেন আমার উম্মত যখন আমার উপর সালাম পেশ করে, দুরূদ পেশ করে, আমি আমার উম্মতের সালাম দুরূদের উত্তর দান করি। তাহলে আমার নবী কি জিন্দা না মরা? বলেন আমার নবী কি জিন্দা না মরা? আমরা জিন্দা নবীর উম্মত। তাই এই মাসে রমজানের আগে আমরা বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করব এবং আমাদের তবিয়তের মধ্যে যতটুকু পারে, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার অথবা শবে বরাতের পর আগের দিন, পরের দিন আমরা বেশি বেশি নফল রোজা রাখবো।